আমরা সকলেই জানি মহাগ্রন্থ আল কোরআনে মোট 114টি সূরা রয়েছে। প্রতিটি সূরার নির্দিষ্ট আয়াত সংখ্যা এবং নির্দিষ্ট সিরিয়াল নাম্বার আছে। এর মধ্যে কিছু সূরার আয়াতের সংখ্যা জোড়, আবার কিছু সূরার আয়াতের সংখ্যা বিজোড়। ঠিক তেমনি কোন সূরার সিরিয়াল নাম্বার জোড়, আবার কোন সূরার সিরিয়াল নাম্বার বিজোড়। কিন্তু প্রশ্ন হল, কোরআনের সূরাগুলোর এই আয়াত সংখ্যা আর তাদের সিরিয়াল নাম্বার কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত? আমরা তো জানি কোরআনের আয়াত আর সূরাগুলো বিচ্ছিন্নভাবে নাজিল হয়েছে। তাহলে সূরা আর আয়াতের এই ধারাবাহিকতা কিভাবে সংগঠিত হল? এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যেহেতু তিনি এই মহাগ্রন্থ নাজিল করেছেন, সেহেতু তিনি এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদিস থেকে জানা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো আয়াত নাজিল হতো, তখন তিনি ওহীলেখক কোনো সাহাবীকে ডেকে বলতেন, এই আয়াতটি অমুক সূরার মধ্যে অমুক স্থানে রাখো। সূরা আনফাল প্রথম দিককার মাদানী সূরা এবং সূরা তাওবা শেষের দিককার মাদানী সূরা। দুটি সূরার বিষয়বস্তুও প্রায় একই, সেজন্য সূরা দুটিকে আমি পাশাপাশি রেখেছি। কিন্তু তিনি বলেননি এটা ওটার অন্তর্ভুক্ত, সেজন্য আমি দুটি সূরার মাঝে বিসমিল্লাহ লিখিনি। এতে বোঝা যায় কোরআনের বিন্যাস আল্লাহ কর্তৃক নির্ধারিত। কোরআনের সূরাগুলোর আয়াত সংখ্যা এবং তাদের সিরিয়াল নাম্বার যে মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তার আরেকটি প্রমাণ এর বিস্ময়কর গাণিতিক মিল। পবিত্র কোরআনে সূরার সংখ্যা মোট 114টি। এর মধ্যে জোড় আয়াত সংখ্যা বিশিষ্ট সূরার সংখ্যা 60টি এবং বিজোড় আয়াত সংখ্যা বিশিষ্ট সূরার সংখ্যা 54টি। জোড় আয়াত সংখ্যা বিশিষ্ট 60টি সূরার মধ্যে 30টি সূরার সিরিয়াল নাম্বার জোড় সংখ্যার এবং 30টি সূরার সিরিয়াল নাম্বার বিজোড় সংখ্যার, অর্থাৎ এখানে ব্যালেন্স খুঁজে পাওয়া যাচ্ছে। আবার বিজোড় আয়াত সংখ্যা বিশিষ্ট 54টি সূরার মধ্যে 27টি সূরার সিরিয়াল নাম্বার জোড় সংখ্যার এবং 27টি সূরার সিরিয়াল নাম্বার বিজোড় সংখ্যার, অর্থাৎ এখানেও ব্যালেন্স খুঁজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যার আয়াতের সূরাগুলোর সংখ্যা এবং তাদের সিরিয়াল নাম্বারের মধ্যে এক বিস্ময়কর মিল পাওয়া যাচ্ছে এবং এটিও প্রমাণ করছে পবিত্র কোরআনের সূরাগুলোর আয়াত সংখ্যা এবং তাদের সিরিয়াল নাম্বার আল্লাহর পক্ষ থেকে ঐশ্বরিকভাবে নির্ধারিত। কারণ শুধুমাত্র যে কোনো একটি সূরার আয়াত সংখ্যা বা সিরিয়াল নাম্বারের পরিবর্তন হলে জোড় বিজোড়ের এই ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়বে। আধুনিক বিজ্ঞানে যেমন কোনো সিস্টেম বা আর্কিটেকচারের মধ্যে একটি নির্দিষ্ট গাণিতিক ছক থাকতে হয়, তেমনি কোরআনুল কারিমেও আল্লাহ তাআলা সকল কিছু সুনির্দিষ্ট নিয়মে বিন্যস্ত করেছেন। মহান আল্লাহর এই গাণিতিক সুসংগঠন প্রমাণ করে কোরআন অতি নিখুঁত ও চিরন্তন আসমানি কিতাব। তাই তো মহান আল্লাহ তাআলা কোরআনের একাধিক স্থানে জিন ও মানবজাতিকে চ্যালেঞ্জ করে বলেছেন, হে নবী, আপনি বলুন, যদি মানব ও জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়, তবুও তারা কখনো এর অনুরূপ রচনা করে আনতে পারবে না। কোরআনের এই গাণিতিক সমন্বয় আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ তাআলা সৃষ্টির সকল উপাদানকে নিখুঁত ও সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছেন। সেই সাথে কোরআনে প্রতিটি আয়াতের মধ্যেই রয়েছে অগণিত রহস্য এবং এক অসীম বৈশিষ্ট্য, যা আমাদেরকে আলোকিত পথ দেখিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে।